আজকে আমি খুবই স্পেশাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ফুলকপি আর মসুরির ডাল দুইটা দিয়ে কিন্তু একটা সুন্দর পাকোড়া। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। এই পাকোড়াটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, খুবই সুস্বাদু হয়। আর বানানোর প্রসেসটাও কিন্তু একদমই সহজ। সব থেকে সহজ পদ্ধতিতে সকল টিপস সহ এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর পাকোড়াটা বানানোর জন্য মুসুরির ডালটা কিন্তু আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টার জন্য রাখলেও হবে। প্রথমে কিন্তু আমি কপিটাকে সিদ্ধ করে নিব। এখানে আমি 3টা বড় বড় টুকরো নিয়েছি কপির। কপিটা সিদ্ধ হতে থাকবে আর এদিকে কিন্তু আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পাটায় বেটেও নিতে পারো। আর এই ডালের সাথে একসাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দুইটা একসাথে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। চেষ্টা করবে একটু দানা দানা রাখার। আমি আজকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। আসলে দুইটার দুই ধরনের টেস্ট। আমি কিন্তু এখানে 2 বারে ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার কপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি। আসলে কপিটা এখানে পুরোপুরি সিদ্ধ না করলেও চলবে। কপিটাকে শুধু এখানে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে। এই তো একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দিচ্ছি। গ্রেটারের যে ছোট অংশটা আছে সেই অংশ দিয়ে কিন্তু এটাকে গ্রেট করে নিতে হবে। আর এখানে কিন্তু ফুলকপির বড়া অথবা ডালের বড়া দুইটা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু দুইটা মিক্সড করে আমি বানাচ্ছি, বুঝতেই পারছো এটা কতটা টেস্টি হবে। যারা এখনো এভাবে ট্রাই করনি, অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে। যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব ময়দা আর চালের গুঁড়ো। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি আর 2 চা চামচের মতো ময়দা দিয়েছি। দিয়ে দিলাম খুবই সামান্য একটু আদা রসুন বাটা। আর আমার কাছে হচ্ছে আলু গ্রেট করা ছিল। এটা কিন্তু অপশনাল, আলুটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমার কাছে যেহেতু আগে থেকে ছিল আমি একটু দিয়ে দিলাম। যাই হোক, সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তারপর এগুলোকে এখন ভেজে নিব। খুবই সামান্য তেল দিয়েছি, খুব বেশি তেলও কিন্তু আমি দেইনি। বড় একটা প্যান নিয়েছি আর এখন এটাকে ভেজে নিব। আর এখানে আমি তোমাদের সাথে আরো একটা টিপস শেয়ার করছি। আসলে যে কোনো পাকোড়ায় কিন্তু খুব বেশি মরিচের গুঁড়া দিলে কিন্তু খেতে ভালো লাগে না। এখানে মরিচের গুঁড়াটা কম দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিতে পারো। এতে করেও কিন্তু পাকোড়া খেতে বেশ ভালো লাগবে। সেটা যে কোনো পাকোড়ায় বলো না কেন, মরিচের গুঁড়া বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। গুঁড়াটা সবসময়ই কম দিতে হবে পাকোড়া বানানোর ক্ষেত্রে। যাই হোক, এখানে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর এখানে কিছুটা আমি রেখে দিব নর্মালে, এটা কিন্তু আমি এবার পরে ভাজবো। আর পাকোড়া কিন্তু একদম গরম গরম ভালো লাগে। এভাবে কিন্তু তোমরা সংরক্ষণ করেও রাখতে পারবে। যাই হোক, আমি কিন্তু এটাকে নর্মালে রেখে দিব 7 দিনের জন্য। আর এদিকে কিন্তু এই পাকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। দুইটা সাইডে উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আর পাকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, যেহেতু অনেক ছোট ছোট করে দিয়েছি। আর তেলটা অল্প দেওয়ার কারণে কিন্তু সময়টা একটু বেশি লেগেছে। তেলটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু সময়টা আরো কম লাগবে। আমার এগুলো ভাজতে সময় লেগেছে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আর তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর আমি তো তোমাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করি। আসলে যেটা ভালো লাগে সেটা ভালো বলি, আর যেটা খেতে একটু খারাপ লাগে সেটা কিন্তু আমি খারাপই বলি। যাই হোক, এই পাকোড়াগুলো কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। যাকে খাওয়াবে সেই বলবে ভালো হয়েছে, এতটাই সুস্বাদু। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশেই থেকো। সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।